এটা দেখেন তো, আমরা আমাদের বাপ দাদারা নামাজ পড়ছিল মুসলিম ধর্মে, আমাদের এই ধর্মে গ্রহণ করেছি আমরা ইসলাম, আমাদের যে পরিবার মুসলিম ছিল বলেই আমরা আজকে মুসলিম। তারপরে চিন্তা করেন, আপনি কতটা চিন্তা করেছেন আল্লাহ নিয়ে, রসুল নিয়ে, পবিত্র কোরআন নিয়ে কতটা আমরা চিন্তা করি। যদি সত্যি আমাদের আল্লাহর ভীতিটা থাকতো তাহলে কি আমরা গোপন গুনাহ করতাম? আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। দয়া করে গোপন গুনাহ ছেড়ে দেন, নাহলে এমন ভয়াবহ অবস্থা বিরাজ করবে, মানে জাস্ট হেল, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আল্লাহকে যদি হারান, এর থেকে বড় লস আর কারণ আমাদের জন্য কোনো কিছু হতে পারে? সব থেকে বিগেস্ট লস। আল্লাহর সাথে আমার সম্পর্ক নাই, তাহলে কার সাথে আমার সম্পর্ক? আমাদেরকে বলে যে কতদিন হয়েছে গোপন ভাবে লিপ্ত, ছাড়তে পারছি না, অসহায়, ব্রেন কাজ করে না, চুল পড়ে যাচ্ছে, চেহারায় উজ্জ্বলতা নাই, নুরানি ভাবনা নাই, নামাজে গেলে মনোযোগ নাই, আর্থিক অসচ্ছলতা, চাকরি করলে চাকরিতে মনোযোগ নেই, লেখাপড়া করছি কোনো কিছু মনে থাকে না, কালকে এসে পড়লাম, আজকে পরীক্ষা পড়া ভুলে যাচ্ছি, পরিবারগুলো টিকছে না, সার্বিকভাবে লস লস লস, হিউজ লস, সাময়িক এই মনের খ্যাস মেটানোর জন্য। দয়া করে এগুলো ছেড়ে দেন, গোপন ইবাদত করেন, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন আমার? গোপন ইবাদতের খুবই প্রয়োজন আছে। আল্লাহকে যদি চান গোপন ইবাদত করতে হবে। তো অনেকে বলে যে কিভাবে গোপন গুনাহটা ছাড়বো? চোখের হেফাজত করতে হবে, 1 নাম্বার। চোখ দিয়ে খারাপ কিছু দেখা যাবে না, অন্তর দিয়ে খারাপ কোনো কিছু কল্পনা করা যাবে না। তো অনেকে বলে এরকম যে একবার তো দেখার হুকুমাত দেওয়াই আছে, দ্বিতীয়বার না দেখলেই তো হলো, তো একবার